5, 4, 3, 2, 1। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ইউনিক স্ট্রেংথ রিভিলের পক্ষ থেকে। আজকের চাকরির খবর সন্ধানে আজকের জব নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি ত্রিপুরা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে। এখানে ত্রিপুরা টিচার রিক্রুটমেন্ট বোর্ড থেকে পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হবে এবং এখানে কিন্তু একটি বিশাল সংখ্যক টিচার এখানে নিয়োগ করা হবে, যার সংখ্যা হচ্ছে 1033 জন, যা চিন্তা করলে কিন্তু অনেকটাই বেশি। এবং তোমাদের জন্য কিন্তু এখানে অ্যাপ্লিকেশন প্রসেস এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশনের কিন্তু সময়সীমাটা কিন্তু খুব অল্প। তাই আমি তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা যারা এখানে আবেদন করতে চাও তোমরা কিন্তু অতি সত্বর আবেদন করে নেবে। এবং আমি তোমাদের প্রত্যেককে বলবো, যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের জানা মতো যারা এই পোস্টের জন্য কোয়ালিফাইড আছে বা কোয়ালিটি আছে বা তাদের নলেজ আছে বা তারা এই চাকরিগুলির জন্য প্রিপারেশন নিচ্ছে, তোমরা তাদের কাছে আমাদের এই ভিডিওটা শেয়ার করে দাও, যেন তাদেরও হেল্প হয়ে যায়। কারণ কেন, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় এখনও পর্যন্ত বিভিন্ন চাকরির ইনফরমেশন ভালোভাবে পৌঁছতে পারছে না। তাই ত্রিপুরা রাজ্যের অনেক বেকার ভাই বোনেরা বা এডুকেটেড অথবা কোয়ালিফাইড ভাই বোনেরা এখনও জব পাচ্ছে না বা সময় মতো ইন্টারভিউ দিতে পারছে না। তো তার জন্য আমি তোমাদের বলবো, তোমরা প্রত্যেকে একে অপরেরকে সাহায্যের হাত বাড়িয়ে দাও এবং অন্তত পক্ষে এই নোটিফিকেশনটা বা আমাদের এই ভিডিওটা তাদের কাছে পৌঁছে দাও, যেন তারা সময় মতো এই চাকরিগুলির মধ্যে অ্যাপ্লাই করতে পারে, যেগুলি তাদের পরবর্তী সময়ে হেল্প হয়। তাহলে আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এখানে টোটাল পোস্ট সংখ্যা, সাবজেক্ট ওয়াইজ কত রাখা হয়েছে এবং কাস্ট ক্যাটাগরি ওয়াইজ ডিস্ট্রিবিউশন, কোন সাবজেক্টের মধ্যে কতজন করে নিয়োগ করা হবে এবং তার মধ্যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কতজন এবং এক্স সার্ভিসম্যানকে কতজন রাখা হয়েছে এবং ওমেন ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য কতজন এখানে রাখা হয়েছে, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন আজকে শুধু এই ভিডিওর মধ্যে। তার সাথে সাথে আমরা কিন্তু তোমাদের স্যালারি, তোমাদের এইজ গ্রুপ এবং তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। অ্যাপ্লিকেশন ফিসও কিন্তু আমরা এখানে আলোচনা করব। তাই আমি তোমাদেরকে বলবো, তোমরা আমাদের চ্যানেলের সাথে থাকো এবং তোমরা যারা আমাদের চ্যানেলে এই প্রথম এই জব নোটিফিকেশনগুলি দেখছো, তোমরা নিত্য নতুন জব পাওয়ার জন্য, জেনুইন এবং অরিজিনাল জব নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে এখনই নিচে দেওয়া সাবস্ক্রাইব বটনে প্রেস করো, সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেল আইকনে অল অপশানে টিকমার্ক করো। যদি তোমরা অল অপশানে টিকমার্ক করো তাহলেই কিন্তু তোমাদের মোবাইলে আমাদের এই সবগুলি জব নোটিফিকেশন কিন্তু সময় মতো পৌঁছে যাবে। তা না হলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু নোটিফিকেশানগুলি কিন্তু তোমাদের কাছে সময় মতো পৌঁছবে না। তাই আমি তোমাদেরকে বলবো যে সাবস্ক্রাইব করো, তার সাথে নোটিফিকেশান বেল আইকনে অল বটনে ক্লিক করো, ঠিক আছে? তাহলে তোমাদের কাছে কী হবে, নোটিফিকেশানগুলি সময় মতো পৌঁছে যাবে। তারপর আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আছো, বিভিন্ন জবের জন্য চেষ্টা করছো এবং বিভিন্ন তোমাদের কোর্স কমপ্লিট করেছো, প্রফেশনাল কোর্স বা নন প্রফেশনাল কোর্স তোমরা কমপ্লিট করেছো, তোমরা কিন্তু আমাদের সাথে থাকতে পারো এবং আমরা কিছুদিনের মধ্যে একটি জব ফেয়ার অর্গানাইজ করার চেষ্টা করব, যেখানে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা স্টাফ রিক্রুট করবে, ঠিক আছে? আমরা সেই কোলাবোরেশনের দিকে যাব কিছুদিনের মধ্যেই। তো আমি তোমাদেরকে প্রত্যেককে বলবো, তোমরা আমাদের সাথে থাকো নিত্য নতুন জব নোটিফিকেশান পাওয়ার জন্য এবং সহজেই ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জব রিলেটেড স্টাডি মেটেরিয়ালস এবং জব রিলেটেড ইনফরমেশান সেইগুলি পাওয়ার জন্য। তাহলে চলো দেরি না করে দেখে নেই আজকের জব নোটিফিকেশানটা যা বের হয়েছে ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড থেকে। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই আজকের চাকরির খবর সন্ধানে। আজকের জব নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা টিআরবিটি থেকে। এখানে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে এই নোটিফিকেশনটি
বের হয়েছে এবং এখানে কিন্তু টোটাল 1033 জন টিচার রিক্রুট করা হবে। আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন জানব, কোন কোন সাবজেক্ট ওয়াইজ টিচার রিক্রুট করা হবে এবং ভ্যাকেন্ট পোস্ট কতগুলি, তোমাদের স্যালারি কত থাকছে, কাস্ট ক্যাটাগরি ওয়াইজ তোমাদের সিলেকশন কিভাবে করা হবে এবং কাস্ট ক্যাটাগরি ওয়াইজ পোস্ট সংখ্যা কয়টি এবং আবেদন প্রক্রিয়া কিভাবে তোমাদের করতে হবে, তোমাদের আবেদন কিভাবে করতে হবে, তোমাদের লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন কবে নাগাদ পর্যন্ত, তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত থাকছে, তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, তোমাদের এজ লিমিট কত নাগাদ পর্যন্ত, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন শুধুমাত্র তোমাদের জন্য। তার আগে আমি তোমাদের প্রত্যেককে বলতে চাই, তোমরা যারাই আমাদের চ্যানেলে নতুন আছো আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো নিত্য নতুন জব নোটিফিকেশান পাওয়ার জন্য। শুধুমাত্র মেডিকেল জব রিলেটেড ইনফরমেশান নয়, তাছাড়াও বিভিন্ন টিচার, ইঞ্জিনিয়ার, ডক্টর এবং অন্যান্য পোস্টে, নন প্যারামেডিক্যাল পোস্টেও তোমরা কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমরা চেষ্টা করছি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির খবর তোমাদের সামনে সবার প্রথম নিয়ে আসা। তাহলে চলো দেরি না করে শুরু করি। এই জব নোটিফিকেশনটি বের হয়েছে কালকে 18ই অগাস্ট 2025 সালে। তো এখানে অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের স্টার্ট হয়ে যাবে 29শে অগাস্ট থেকে এবং তার লাস্ট ডেট হচ্ছে 25শে সেপ্টেম্বর। এবং এখানে ইন্ডিয়ান ন্যাশনালস, তোমরা যারা ইন্ডিয়ার স্থায়ী বাসিন্দা আছো এবং পার্মানেন্ট রেসিডেন্টস ইন ত্রিপুরা, তোমরা যারা ত্রিপুরা স্থায়ী বাসিন্দা আছো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এখানে নিয়োগ করা হবে পোস্ট গ্রাজুয়েট টিচার ক্লাস 11 এবং ক্লাস 12-এর জন্য। এখানে হায়ার সেকেন্ডারি ডাইরেক্টরেট থেকে কিন্তু এই নোটিফিকেশনটি বের হয়েছে এবং এই জবগুলি কিন্তু হচ্ছে সম্পূর্ণ টেম্পোরারি বেসিস। ঠিক আছে, এই জবগুলি কিন্তু সম্পূর্ণ টেম্পোরারি বেসিস। তারপর চলে এখন দেখে নিই সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সি অথবা পোস্টিং, ঠিক আছে, বা পজিশন। ঠিক আছে, এখানে প্রথম হচ্ছে ইংলিশ থেকে এখানে টোটাল নিয়োগ করা হবে 70 এবং 70 থেকে ইউআর ক্যাটাগরি থেকে থাকছে 37, এসি থেকে থাকছে 11 এবং এসটি থেকে থাকছে 22। তাহলে এখানে টোটাল হচ্ছে 70 এবং এই 70-র মধ্যে থাকছে ভ্যাকেন্ট পোস্ট থাকছে 3টি। এই 3টি থেকে নেওয়া হবে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এবং এক্স সার্ভিসম্যান থেকে নেওয়া হবে একটি এসটি ক্যাটাগরি থেকে। আমি এখানে তোমাদের সাবজেক্ট এবং টোটাল পোস্ট আমি এখানে তোমাদের বলে দিচ্ছি। কাস্ট ক্যাটাগরি ওয়াইজ যে ডিস্ট্রিবিউশনটা আছে সেটা তোমরা ভিডিওটা পজ করে দেখে নিও, আর না হলে আমি যদি বলতে চাই তাহলে ভিডিওটা কিন্তু অনেকটাই লম্বা হয়ে যাবে। তারপর হচ্ছে বাংলার জন্য এখানে নিয়োগ করা হবে টোটাল 50 জন টিচার এবং এখানে কিন্তু ভ্যাকেন্ট পোস্ট থাকছে 2টি, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এবং এক্স সার্ভিসম্যানদের জন্য থাকছে একটি। তারপর নেক্সট হচ্ছে হিস্ট্রি থেকে নেওয়া হবে 71 জন টিচার এবং এখানে ভ্যাকেন্ট পোস্ট ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য হচ্ছে একটি এবং এক্স সার্ভিসম্যানদের জন্য থাকছে ইউআর থেকে থাকছে একজন এবং এসসি ক্যাটাগরি থেকে থাকছে একজন। নেক্সট হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের জন্য থাকছে 65 টিচার এবং ভ্যাকেন্ট থাকছে 3 জন এবং এক্স সার্ভিসম্যান থাকছে একজন। তারপর হচ্ছে ফিলোসফি থেকে নেওয়া হবে টোটাল 6 জন, একজন হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এবং এসটি থেকে হচ্ছে একজন। জিওগ্রাফি থেকে নেওয়া হবে টোটাল 80 জন এবং 80 জনের মধ্যে 4 জন থাকছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এবং ইউআর থেকে একজন এবং এসটি থেকে একজন। ককবরক থেকে নেওয়া হবে টোটাল 75 জন এবং 75 জনের মধ্যে 3 জন থাকছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এবং এসসি ইউআর থেকে থাকছে একজন এবং এসটি থেকে থাকছে একজন। সংস্কৃত থেকে নেওয়া হবে টোটাল 20 জন থেকে একজন থাকছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এবং এক্স সার্ভিসম্যান এখানে নেই। নেক্সট হচ্ছে ইকোনমিক্স থেকে নেওয়া হবে টোটাল 80 জনের মধ্যে 4 জন থাকছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এবং ইউআর থেকে থাকছে একজন এবং এসসি থেকে থাকছে একজন। তারপর হচ্ছে ফিজিক্স থেকে নেওয়া হবে 55 জন, কেমিস্ট্রি থেকে 59 জন, বায়োলজি থেকে 45 জন, ম্যাথমেটিক্স থেকে থাকছে 50 জন, কমার্স থেকে থাকছে 33 জন, সোশিওলজি থেকে থাকছে 70 জন, সাইকোলজি থেকে থাকছে 86 জন, কম্পিউটার সায়েন্স থেকে থাকছে 118 জন। এখানে টোটাল হচ্ছে 1033 জন। এখানে 1033 জন স্টাফ বা ডক্টর, কিন্তু আর ডক্টর বলতে 1033 জন টিচার রিক্রুট করা হবে। ঠিক আছে, পোস্ট গ্রাজুয়েট টিচার। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ 33% রিজার্ভেশন আছে ওমেন ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য এবং
এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান তোমাদের থাকতে হবে, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি তোমাদের থাকতে হবে, তার সাথে তোমাদের কিন্তু অবশ্যই বিএড করা থাকতে হবে, ঠিক আছে। পোস্ট গ্রাজুয়েট তোমাদের যে সাবজেক্টের উপর তোমরা অ্যাপ্লাই করবে সেই সাবজেক্টের উপর তোমাদের পোস্ট গ্রাজুয়েট তোমাদের করা থাকতে হবে, এবং সেখানে কিন্তু 50% মার্ক তোমাদের থাকতে হবে। তারপর এখানে হচ্ছে 5% থাকছে তোমাদের কোয়ালিফাইং মার্কস ফর এসসি এসটি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য। তারপর এখানে হচ্ছে এজ লিমিট এখানে থাকছে আপ টু 40 ইয়ার্স পর্যন্ত, এবং এখানে কিন্তু এজ রিল্যাক্সেশন অ্যাভেলেবেল আছে এসসি এসটি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য। তোমাদের স্যালারি থাকছে 26,025 রুপিস পার মান্থ। 75% তোমাদের এখানে থাকছে বেসিক পে লেভেল 10 অনুসারে। নেক্সট হচ্ছে এখানে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে, আমি ডেট তোমাদেরকে আগেই বলে দিয়েছিলাম, এখানে দেখে নিচ্ছি ডেটটা দেওয়া আছে কি না। অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের স্টার্ট হয়ে যাবে 29শে আগস্ট থেকে, এবং তা চলবে 15ই সেপ্টেম্বর পর্যন্ত বিকাল 4টা পর্যন্ত। লাস্ট ডেট অফ সাবমিশন হচ্ছে 15ই সেপ্টেম্বর বিকাল 4টা পর্যন্ত। তারপর তোমাদের পেমেন্টও কিন্তু তোমাদের দিয়ে দিতে হবে, পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে 17ই সেপ্টেম্বর বিকাল 4টা পর্যন্ত। তারপর ডাউনলোড অফ অ্যাডমিট কার্ড তোমাদের পরে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ডেট অফ টেস্ট হচ্ছে নভেম্বর মাসের 2 তারিখ, ঠিক আছে। ডেট অফ টেস্ট হচ্ছে নভেম্বর মাসের 2 তারিখ ডিসেম্বর। তারপর হচ্ছে টাইম অ্যান্ড ডিউরেশন থাকছে দুপুর 12টা থেকে 2:30 পর্যন্ত, টোটাল 2 ঘন্টা 30 মিনিট সময়। টেস্ট ভেন্যু হচ্ছে আগরতলা, এবং টেস্ট সেন্টার হচ্ছে আগরতলা, এবং টেস্ট ভেন্যু তোমাদেরকে পরে অ্যাডমিট কার্ডের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবং তোমরা প্রত্যেকে বিস্তারিত ইনফরমেশন কিন্তু তোমরা পেয়ে যাবে www.trbt.tripura.gov.in এই ওয়েবসাইটের মধ্যে। এবং তোমরা যদি কেউ অন্য কোথাও এজেন্সিতে জব করো তাহলে তোমাদের কিন্তু এখানে নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু প্রয়োজন পড়বে। তারপর এখানে তোমরা দেখে নিয়েছো তোমাদের সিলেকশন প্রসেস কী থাকবে, এবং নিচে হচ্ছে সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য কী থাকছে, এবং তারপর হচ্ছে এক্সামিনেশন ফিস ইউআর ক্যাটাগরি থেকে থাকছে 300 টাকা, এবং অন্যান্যদের জন্য থাকছে 200 টাকা। তাহলে তোমরা সবাই এতটুকু বুঝতে পেরে গেছো। তোমাদের এখানে সম্পূর্ণ জব নোটিফিকেশনটি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যদি তোমাদের এই জব নোটিফিকেশনটি হেল্পফুল হয় তাহলে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং নিচে দেওয়া বেল আইকনে প্রেস করো, এবং তোমাদের ভাই বন্ধু প্রত্যেককে বিভিন্ন জব নোটিফিকেশনের জন্য আমাদের চ্যানেলের লিঙ্কটা পাঠিয়ে দাও। কারণ আমরা চেষ্টা করছি বিভিন্ন জব নোটিফিকেশন তোমাদের জন্য যেন আমরা সবার প্রথমে তুলে ধরতে পারি। তাহলে আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।